হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হইলাম। কাঁঠালের আমরা তো সবাই খেয়েছি, এটা কাঁঠালের অংশ, মধ্যেকার অংশ, কাঁঠালের মধ্যেকার অংশ তো আমরা সবাই ফেলে দিই। তো নতুন একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো। তো কাঁঠালের মধ্যেকার অংশ আমি দুই পাশটা কেটে নিয়েছি। এখন চারপাশের অংশগুলো আমি কেটে বটির সাহায্যে কেটে ফেলে দিব, যেহেতু আমরা মধ্যেকার অংশটা নিব। সেজন্য আমরা চারপাশের অংশটা কেটে ফেলে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এটা দিয়ে আমি একটা পাকোড়া তৈরি করব। তো এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে চারপাশের অংশটা। এটাকে আমি ছোট ছোট করে কেটে একটি জলের ভিতরে, পাত্রে জল নিব, সেই পাত্রের জলের ভিতরে রেখে দিব এটা। তারপর একটি প্যানে আমি জল গরম দেব, তাতে সামান্য পরিমাণ লবণ দিব, দিয়ে আগে থেকে কেটে রাখা আমার বাটিতে জলের ভিতর রাখা এই কাঁঠালের মধ্যেকার অংশ, আমরা ভোতা বলি, আপনারা কে কী বলেন জানি না, কেউ বলে ফোতা, কেউ বলে ভোতা, কেউ বলে কাঁঠালের মধ্যেকার অংশ, যাই হোক। তো আমরা জলের ভিতর দিয়ে দিলাম। আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম, এটাকে সিদ্ধ করে নেব। আচ্ছা দিচ্ছি, বন্ধ করে। তো আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন। তো এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করব। আপনারাও চাইলে ম্যাশনার দিয়েও ম্যাশ করতে পারেন। তো ম্যাশ করা হয়ে গেছে। আমি যেসব উপকরণ দিয়ে পাকোড়া তৈরি করব সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তো ম্যাশ করা কাঁঠালের ভোঁতা আর চালের গুঁড়া, এখানে গোটা বেসন আর গোটা জিরা, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, যেরকম যে ঝাল খায় সেরকম সে ঝাল দিতে পারবেন। তো আমার বাচ্চা খায়, এজন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। চালের গুঁড়া দিয়ে দিলাম, বেসন, ডালের বাসনটাও দিয়ে দিলাম। তো পরিমাণ মতন এখন আমি লবণ অ্যাড করব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন ভালোভাবে এগুলো আমি মিক্সড করব। তো আমরা তো কাঁঠালের এই মধ্যেকার অংশ সবাই ফেলে দিই, চাইলেই পারি নতুন একটা রেসিপি তৈরি করতে। তো এইভাবে একদিন খেয়ে দেখবেন কতটা মজা লাগে। গরম গরম অবশ্যই মজা লাগবে। আশা করি আপনারা একবার ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজা। তো আমি এগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে গোল গোল করে কাবাবের আকারে তৈরি করে নিব। সবগুলো আমি তৈরি করে নিব। তো আমার তৈরি করা রেডি, এরকম গোল গোল শেপের। তো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, এখানে পাকোড়াটা দিয়ে দিচ্ছি। তো এই পাকোড়াটা আমি ভাজছি না, পাকোড়াটা রেডি করে দিয়েছি আমি, আমার হাজব্যান্ড এটা ভেজে দিচ্ছে আমাকে। সে আমাকে হেল্প করতেছে। আমার মেয়েটা খুব জ্বালাচ্ছিল, এই জন্য আমি বললাম তুমি একটু ভেজে দিবা, সে ভেজে দিচ্ছে আমাকে পাকোড়াটা। তো ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব লাল লাল করে। এক পাশে হয়ে গেলে আর এক পাশে উল্টিয়ে দিব হাতার সাহায্যে। তো আমার ভাজা কমপ্লিট। কাঁঠালের ভিতরের অংশটা, কাঁঠালের ভিতরের অংশ দিয়ে পাকোড়া আমার কমপ্লিট।
আমার অনেক দিন থেকেই ঠান্ডা লাগছে, এখন কথা কেমন বোঝা যাচ্ছে জানি না। তো আমার কিছুতেই ঠান্ডাটা ভালো হচ্ছে না, কথাটা হয়তো সেরকম বোঝা যাচ্ছে কি না। তো পাকোড়াটা রেডি, উঠিয়ে নিচ্ছে। গরম গরম এটা খেতেও অনেকটাই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা তো ফেলেই দিই, একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বেসন চালের গুঁড়া অবশ্যই দিবেন, চালের গুঁড়া দিলে এটা মচমচে হয়, যে কোনো পাকোড়া